38তম কলকাতা বইমেলার পেনাল্টিমেট দিনেও ভিড় ছিল রমরমিয়ে। কর্মব্যস্ততার কারণে গত কিছুদিন যারা মেলায় আসতে পারেননি তারাও শনিবার হাজির হয়েছিলেন মিলন মেলা প্রাঙ্গণে। এদিন বইমেলা ছিল লোকে লোকারণ্য। প্রকাশক, লেখক থেকে আমজনতা বিদায়ের আগের দিনটা বই নেড়ে চুটি উপভোগ করলেন প্রত্যেকেই। আর মাত্র একদিন, তারপর এবছরের জন্য ঝাঁপ বন্ধ করবে কলকাতা বইমেলা। তাই মেলার পেনাল্টিমেট দিনে কলকাতা সহ শহরতলির প্রচুর মানুষ কাটালেন বইমেলা প্রাঙ্গণে। বই দেখলেন, বই কিনলেন, বই নিয়ে আড্ডাও মারলেন চুটিয়ে। বেশ ভালো লাগছে এখানে এসে, এবার খুব অর্গানাইজড। ভালোই লাগছে। আমি আমার ব্যবসা সংক্রান্ত কিছু বইয়ের জন্য এসেছিলাম এবং আমার ছেলের কিছু ড্রয়িং বুক এবং তার কিছু আমার মিসেসের জন্য সঞ্জীব চট্টোপাধ্যায়ের কিছু একটা উপন্যাসের খোঁজ করছিলাম, সেটাও পেয়েছি, সেটাও নিয়েছি। ভালো লাগছে। যেহেতু বাংলা জানি না সেজন্য বাংলা বইটা আমি কিনতে পারলাম না, আমি হিন্দি রান্নার বইগুলো কিনেছি, খুব ভালো লেগেছে। বইমেলার ভিড় সামলানোর জন্য নিয়োগ ছিল প্রচুর পুলিশ। ভিড় নিয়ন্ত্রণ করলেন কলকাতা পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্তারা। পাঠকদের ভিড়, প্রকাশকদের আনন্দ, সব মিলিয়ে শনিবারের বইমেলা প্রাঙ্গণ ছিল জমজমাট। আজকে জেলের সঙ্গে জেল বলে একটা বই এসছে, যার দাম 650 টাকা। পুরোটা আমরা আনতে পারিনি, 20 পিস এনেছি, আপনি দেখুন, আর একটাও নেই। হ্যাঁ, তাই এবং যাত্রার সঙ্গে বেরোটাও বিক্রি হচ্ছে। সব বই কিন্তু আমাদের বিক্রি হচ্ছে ভালো, এবং সব কমিটেড পাঠক। আমাদের এই কলকাতা বইমেলা স্টলে আমাদের এই প্রবন্ধের বইয়ের বেশ কিছু চাহিদা, বেশ কিছু মানুষ এসেছেন, ফোন করেছেন, বই নিয়েছেন, যা ব্যবসা বাণিজ্য তাতে মোটামুটি আমাদের খুশি হওয়ারই কথা। রবিবার মানে বইমেলার শেষ দিনে এই ভিড় আরো বাড়বে বলে আশা করা হচ্ছে। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ চট্টোপাধ্যায়, নিউজ টাইম।